স্বাগত ক্যাম্পাসের খবরে। আজকে আপনাদের সাথে আছে আমি রিশাদ হাসান। আজকে আমরা এসেছি IUBAT অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে। আজকে আমরা এখানে সারাটা দিন কাটাবো। তো তবে চলুন দেরি না করে শুরু করা যায়। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে IUBAT, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্য নিয়ে 1991 সালে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়। 1992 সালে শিক্ষা কার্যক্রম শুরু করাই নয়, বরং বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আইন প্রণয়নে সরকারকে সহায়তা সহ নানা কাজ করেছে IUBAT। এক কথায় বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পথিকৃৎ এই বিশ্ববিদ্যালয়। কৃষি, অর্থনীতি এবং শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশের মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যই এই বিশ্ববিদ্যালয়ের ভিত গড়ে দিয়েছে। যেই লক্ষ্যে বেশ কিছু সময়োপযোগী কোর্স চালু, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান সহ নানাবিধ কার্যক্রম চালিয়ে আসছে কর্তৃপক্ষ। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 20,000। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে এখানকার ছাত্রছাত্রীরা বলেন, আমার ক্যাম্পাস তো আমার কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ক্যাম্পাস চারপাশে হচ্ছে যে ন্যাচারাল যে লুকটা, এটা খুব কমই দেখা যায় ঢাকা শহরের মধ্যে এরকম একটা ক্যাম্পাস। এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে। আর আমার ক্যাম্পাসে সবাই অনেক বেশি ফ্রেন্ডলি। ইউনিভার্সিটিতে পড়ার কারণে, কারণ আইবিটি ইউনিভার্সিটিতে এক্সট্রা বিভিন্ন কারিকুলামে জড়িত হওয়ার অনেক সুযোগ থাকে আমাদের। যেমনটি হচ্ছে যে আমি বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, সাথে লেখাপড়া করি। আর আমাদের এখানকার ভিসি স্যারের ডিসিশনগুলো অনেক ভালো, উনি আমাদেরকে ওইভাবে গাইডলাইন করে। ইভেন একটা নর্মাল স্টুডেন্টও যদি ওনার চেম্বারে যাওয়া হয়, উনি দীর্ঘক্ষণ সময় দিয়ে কথা বলেন। ইভেন আমি ওনার কাছে একবার গেছি, দেখছি যে উনি প্রায় 40 মিনিট ধরে আমার সাথে কথা বলছেন। আদারওয়াইজ আমাদের এনভায়রনমেন্টাল লেখাপড়ার মতোই একটা যোগ্য ক্যাম্পাস। এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয় পূর্ণ করেছে তার প্রতিষ্ঠার 25 বছর। বর্তমানে এখানে মোট 6টি কলেজের অধীনে মোট 12টি প্রোগ্রাম পরিচালিত হচ্ছে সফলভাবে, যার মধ্যে রয়েছে কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কলেজ অব ইঞ্জিনিয়ারিং, কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্স, কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্স, কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, কলেজ অব নার্সিং সহ ইত্যাদি। এছাড়াও এখানে গবেষণার জন্য রয়েছে উন্নত মানের ল্যাব, যেখানে নিয়মিতভাবে ছাত্রছাত্রীরা গবেষণার সুযোগ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ল্যাব সম্পর্কে বলেন, IUBAT University is the first university where the Department of Mechanical Engineering has been opened, and it is about 25 years that we are running this department, and over the years we have developed these labs minutely and very slowly and steadily, and the lab has now all the fundamental equipments where all the basic experiments of all courses under mechanical engineering in undergrad courses can be done. We have several sections of the labs. We have the fluid mechanics lab, we have the thermodynamics lab, we have the heat transfer lab, manufacturing labs, and as well as the measurements lab. শুধু তাই নয়, এখানে রয়েছে বিস্তর গবেষণার সুযোগ। দেশ থেকে এখন আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিতভাবে গবেষণা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শুধু দেশি ছাত্রছাত্রীরা নয়, এখান থেকে লেখাপড়া করেছেন অনেক বিদেশি শিক্ষার্থীরাও। আমাদের সাথে কথা হলো সোমালিয়া থেকে আগত আব্দির সাথে। Study here is quite good because of, but in human being nobody will get satisfied whatever he have. But I believe if I could have studied another place, I could wish. But now I'm happy where I'm staying because of I'm getting my education. After 4 years, I'm willing to complete my graduate here and maybe pursue my master degree either in Bangladesh or another country. So I'm happy with here, and I'm from Department of Agriculture, and most of the faculty they are qualified to teach. They are having PhD, and they got 30 years up experience. আব্দুর মতো বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে বিদেশির সংখ্যা প্রায় শতাধিক। বড় মাপের স্কলারশিপের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহন করে এই বিশ্ববিদ্যালয়, এমনটাই জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। আমরা বাকিতে লোনে পড়াই, বলে লোন যারা থাকে লোন শোধ করা পরিবেশ কি, পড়ার পরে 8 মাস আমরা সময় দিই। 8 মাস না পারলেও যদি সে আমাদের সঙ্গে রেগুলার
ওই যে একটা আইনগতভাবে যে আমার সঙ্গে যোগাযোগ রাখে 5,000 3,000 কত, বারবার চুক্তি শেষ হলে চুক্তিটা করতে হবে এবং দিয়ে দিয়ে টাকা শোধ করো। হ্যাঁ, তার আগ পর্যন্ত আমরা একটা তাদের মার্কশিট দিয়ে দিই সেই গ্রাজুয়েশন, কিন্তু মূল সার্টিফিকেটটা আমরা দিই যতক্ষণ পর্যন্ত টাকা শোধ করা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডে রয়েছেন। তার আগে তিনি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানান, Every young man and women who feels that they would like to develop a professional career for their personal development, their family development, their community development, and developing their motherland. শুধু গতানুগতিক লেখাপড়াই নয়, তার সাথে জ্ঞানার্জনের এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 25 বছর পূর্ণ করা আইইউবিএটির এখন লক্ষ্য দেশের প্রতিটি গ্রামে একজন করে গ্রাজুয়েট তৈরি করা, যার জন্য তাদের এবারের স্লোগান যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তির জন্য উচ্চশিক্ষার নিশ্চয়তা, প্রয়োজনে মেধাবী অসচ্ছলদের জন্য অর্থায়ন। এরই মধ্যে দেশের 508টি উপজেলার ভেতর প্রায় 504টি উপজেলা থেকেই গ্রাজুয়েট তৈরির কাজ প্রায় শেষ। Who wants to get higher education but they can't, but our university is providing them scholarship and many other facilities, such as our VC sir. They believes he wants every graduates in every village of our university. Knowledge-based area development KBAD program. Through this program, he like to take student from every village of Bangladesh. এছাড়াও বাকি উপজেলাগুলোর কাজ খুব দ্রুত সময়ের ভেতরে শেষ হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। ভবিষ্যতে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার একটাই পরিস্থিতি, মানে তার পরিকল্পনা, তার মস্ত পরিকল্পনা, ওইটার দিক দিয়ে আমরা এখনো পর্যন্ত ওইটাই আমরা ট্রাই করতেছি। তার পরিকল্পনা আছে কি প্রত্যেক গ্রামে একজন লোককে গ্র্যাজুয়েট বানাবে ফ্রম দিস ইউনিভার্সিটি। তার একটা এইটাই তার মেইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের তার মুখ্য উদ্দেশ্য। এবং আমরা সবাই নিয়ে আসি, এখন পর্যন্ত আমরা এই উপজেলাগুলো কভার করে ফেলছি, মাত্র 4টে উপজেলা নাকি 2টা উপজেলা বাকি আছে। এখন আমরা গ্রামে যাচ্ছি, এই গ্রামের লিস্ট আমাদের কাছে আছে, 68,000 গ্রামের লিস্ট আমাদের আছে। এবং আমাদের একটা KBAD নলেজ বেস এরিয়া ডেভেলপমেন্ট একটা সেকশন আছে, সেই সেকশনে আমাদের 10-15 লোক অ্যাপয়েন্টমেন্ট আছে। এই প্রত্যেক গ্রামে গ্রামে কয়জন ছেলে আছে, কোন গ্রামে নাই, একটা লিস্ট করা আছে আমাদের। আমরা ওইটা ধরিয়া যেখানে নাই আমরা সেখানে এদের পাঠাচ্ছি, যাও বুঝাও একটা ছেলে ওখান থেকে মিনিমাম একটা ধরে নিয়ে আসো। আর যেটা হয়েছে সেটা আমরা ওই KBAD লোক যাচ্ছে না, যেখানে হয় নাই ওরাই বাইর করে দিচ্ছে সেই লিস্ট অনুযায়ী টু কালেক্ট দ্য স্টুডেন্টস ফ্রম দ্যাট ভিলেজ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন সম্পর্কে কথা হলো আরও একজন শিক্ষকের সাথে। তিনি বলেন, ফর গুড প্র্যাকটিস উই আর গেটিং অ্যাওয়ার্ড ফ্রম দ্য ইউনাইটেড নেশনস 4 years consecutively. This year I joined in ESD meeting in Beijing, the Beijing International Education for Sustainable Development Forum, and the expert meeting, 4th Asia Pacific expert meeting in Beijing. And after that I attended the regional center, 10th Global Regional Center of Expertise meeting in Yogyakarta, Indonesia. একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। তাহলে তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়াই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীনে বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে।
তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এ বিকেলের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা। সবুজে সবুজময়, আমাদের প্রাণের প্রিয় সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে কারখানা থেকে ছুটে এসেছিল লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে নিয়ে এসেছিল এক ঝাঁক কুলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু আর চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুরুনিরা দ্বন্দ্বে। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তার বজ্রকণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। সুপ্রিয় দর্শক, ক্যাম্পাসের খবরে এবার নিচে ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, নিউজ 24-এর সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ক্যাম্পাসের খবরে। আইইউবিএটির স্টুডেন্টরা আড্ডায় খুব পারদর্শী। চলুন তবে এবার তাদের আড্ডা দেখে আসা যাক। এবারে ক্যাম্পাস আড্ডা। চাঁদ মামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না নেওয়া আমি। চাঁদ মামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না নেওয়া আমি। রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটে না চরকারো। ও বুড়ি তুই আছিস কেমন, হয় না নেওয়া খোঁজ। কোথায় গেল সে রূপ কথার রাত হাজার, গল্প শোনা রাজার কুমার, কোটাল কুমার, পক্ষীরা সে ঘোড়া কেড়ে নীল কে সে আজব সময় আমার কাজলা দিদি। কেড়ে তুই কোন দত্ত দানব, সব যে কেড়ে নিলি। কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক মর্যে। তুই কেড়ে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিল কোনো এক ভুল। তুই কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে। তুই কেড়ে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে। এই ক্যাম্পাসে আমরা কিছু নতুন চরিত্রের সন্ধান পাই। তারা কেন এভাবে ঘোরাঘুরি করছে তা জানতে চাইলাম তাদের কাছে। I'm coming Bangladesh because Bangladesh is very beautiful country and I think Bangladesh is the most beautiful in the world, and I also think Bangladesh is the নতুন করে আন্দোলন করবার কি কোনো পরিকল্পনা আছে আপনার? আরে আবার আন্দোলন বলে না, আমার পাবলিক তো সবসময় আন্দোলনের মুডেই থাকে। আমি আসলে দেশে শান্তি বিরাজ করতে চাই, এখন আন্দোলন নিয়ে ভাবছি না। কাক যদি কখনো ময়ূরের পেখম লাগে তাহলে কি তাকে ময়ূরের মতো দেখা যায়? না, আসলে ময়ূর। This is IUBAT, my IUBAT. And here everybody needs to speak in English, even girls. Even girls need to speak in English. So always remember,
এরা সবাই বিবিএর শিক্ষার্থী, তাই আমরা সরাসরি কথা বলতে গেলাম তাদের ফ্যাকাল্টির সাথে। কিন্তু ফ্যাকাল্টি নিজেই মাদার তেরেসা সেজে বসে আছেন। তবু জানতে চাইলাম কেন এভাবে সেজেছেন তারা। এক্সামের আগে স্টুডেন্টরা অনেক স্ট্রেস থাকে, তো ওদের স্পিরিট লিফট করার জন্য আমরা এটা আয়োজন করেছি। আজকে যে প্রোগ্রামটা যেমন খুশি তেমন সাজো, ওদেরকে পুরস্কার দেওয়া হবে আর অলসো একটা সেন্স অফ কমিউনিটি ডেভেলপ করার জন্য। এই সময়ে আমি দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফাইনাল পরীক্ষার আগে প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এগুলো নিয়ে ব্যস্ত এবং ওরা খুবই স্ট্রেস, লাইক ম্যাডাম অনেক কাজ এগুলো করতে পারছি। সো আমরা এরকম করার চেষ্টা করলাম যাতে ওদের স্পিরিটটা একটু লিফট হয়। তার মানে এখানে মজার ছলে লেখাপড়া শেখানোর চেষ্টা করা হচ্ছে। তোমায় ঘিরে যে ভালো লাগা হয়নি বলা ভাষা, হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া সেই তুমি আজ কোথায়। তোমাকে নিয়ে স্বপ্নগুলো আজও খুঁজে ফেরে আমাদের, কি যেন কি ভুলে হারিয়ে গেলে এই সোনা ফিরে হৃদয়ে। তোমায় ঘিরে যে ভালো লাগা হয়নি বলা ভাষা, হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া সেই তুমি আজ কোথায়। তোমাকে নিয়ে সেই স্মৃতিরা শুধু খুঁজে ফেরে আমাদের, কি যেন কি ভেবে আছো সুদূরে এই সোনা ফিরে হৃদয়ে। সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে, ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এইভাবে। তোমাকে নিয়ে স্বপ্নগুলো আজও খুঁজে ফেরে আমাদের, কি যেন কি ভেবে আছো সুদূরে এই সোনা ফিরে হৃদয়ে। তোমাকে নিয়ে স্বপ্নগুলো শুধু খুঁজে ফেরে আমাদের, কি যেন কি ভুলে হারিয়ে গেলে এই সোনা ফিরে হৃদয়ে। এবার দেখা গেল বেশ কিছু ছাত্রছাত্রী তর্ক জুড়ে দিয়েছে মেকআপ নিয়ে। তবে মজার বিষয় হলো মেকআপের পক্ষে রয়েছে ছেলেরা আর বিপক্ষে রয়েছে মেয়েরা। মেকআপ না থাকলে দেখা গেছে ছেলেরা মেয়েদের প্রেমে পড়বে না। এই যে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর আপুরা বসে আছে, আজকেও আমি অনেকের প্রেমে পড়ে গেছি, আজকেও আমি অনেকের প্রেমে পড়ে গেছি, আজকেও আমি অনেকের প্রেমে পড়ে গেছি। মেকআপ কিটস যেগুলো আছে এগুলো অনেক এক্সপেন্সিভ হয়, আর ওইগুলোর জন্য আমাদের বাবা মা অথবা যাদের বয়ফ্রেন্ড আছে তাদের পকেটটা আসলে খালি হয়ে যায়। এই সময় তো মেকআপ খুবই ইম্পর্ট্যান্ট। মেকআপ ছাড়া আসলে চলে না। সেলফির জন্য মেকআপ, অন্যরে দেখানোর জন্য মেকআপ, রাস্তায় বের হলে নজর কাড়ার জন্য মেকআপ। মেকআপ ইজ রিয়েল, অনলি মেকআপ ইজ রিয়েল। মেকআপ লাগেই, মেকআপ ছাড়া চলে না আসলে। কি দরকার আছে, যেমন আছে তেমন থাকুন না, মেকআপকে না বলুন। এখন মেয়েরা সুন্দর কেমনে? অবশ্যই তাদের মুখে দাগ আছে, মেকআপ দিয়ে তারা দাগ মুছে। আমরা মেকআপের পক্ষপাতী না, আমরা আমাদের ন্যাচারাল বিউটিটাই শো আপ করতে চাই। সুপ্রিয় দর্শক, ক্যাম্পাসের খবর আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। আর ক্যাম্পাস নিয়ে আপনার মন্তব্য আমাদেরকে লিখে পাঠাতে হলে লগ ইন করুন facebook.com/n24.tv আমাদের ফেসবুক পেজে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আগামী পর্বে আবারও দেখা হবে। নিউজ 24 এর সাথেই থাকুন। যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে।
যদি কেউ কথা না কয় ওরে ও ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় যদি যখন পথে যাবার কালে কেউ ফিরে না যায় তবে পথের কাটা তোর রক্ত মাখা চরণ দলে একলা দলো রে ও তোর রক্ত মাখা চরণ দলে একলা দলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে